দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে যে একজনের রেজাল্ট হচ্ছে 17 পয়েন্ট সামথিং আর একজন 18 প্লাস নাকি জি তাহলে মনে করেন আমি হচ্ছি ওই জমির এই জমির মালিক যে তার বিপক্ষে লোক ঠিক আছে এই জমি পাবে হচ্ছে 17 যেহেতু আমি মেনে করেছি 18 পয়েন্ট সামথিং তাহলে বেশি আছে ঠিক আছে না এইবার আমার পক্ষে যে আমি মাপতে গেছিল সে মনে করো ওই যে 17 পয়েন্ট সামথিং আমার পুরো মাপিছে আমি যা গাড়ি করার পরে যতটুকু পারবো তখন কম হয়ে গেছে তাই রে এবার কি হবে বানানো গেল আমি বাইরে যাই তাতে বাস থাকলো না ঘটনাটা হচ্ছে কি আমরা ওখানে দুইটা সূত্র শিখছিলাম একটা গড়ের সূত্র শিখছিলাম সেটাকে আমরা যদি এরকমভাবে কি করে দিই এ বি সি ডি চারটা বিন্দুকে আমরা এই করছি ফাইন্ড আউট করছি নাকি তাহলে এখান থেকে প্রত্যেকটা দূরত্ব পাইছি কি পাইছি এ বি ইজ ইকুয়াল টু 120 ফিট বি সি ইজ ইকুয়াল টু 87 আমি এখান থেকে একটু ঘুরাই আমি পরে সুবিধা BC is equal to 102 feet একটা কি পাইছিলাম BC is equal to 87 আর হচ্ছে AB is equal to 17.9 feet এই পাইছি না একটা গ্রুপ কি করছে এটাকে যোগ করছে করে 2 2 2 ডিভাইডেড 2 যদি দুইটা পাও তাই 2 দিয়ে করছে নাকি কত আসছে ইজ ইকুয়াল টু 111 সবগুলো ফিট আর এখানে কি করছে 7 5 12 2 এত হলো 1 8 5 12 আর 13 32 এটাকে ভাগ দিছে 2 দ্বারা সমান সমান হইছে কত 32 তার মানে 16 50 66 নাকি 71 হবে স্যার 142 হবে স্যার 132 না 27 এর 50 142 और 7 5 12 12 2 तो 142 ওটা দুই দিয়ে ভাগ দিলে স্যার 71 তাহলে পরবর্তীতে কি করছেন করছেন যে এই 111 গুণ 71 ইকুয়াল টু কত বর্গ ফিট চাইছেন বর্গ তো লেখি না না এটা বাংলা বলতে হবে ধারাবাহিকভাবে যাইতে হবে 788 আছে 788 পয়েন্ট আছে না না পয়েন্ট এটা আছে তাই তো আচ্ছা এত বর্গ ফিট নাকি আমরা এটা আমরা বর্গ ফিটে পাইছি তাই তো আর একটা গ্রুপ কি করছি আরেকটা গ্রুপ সরাসরি একটা সূত্র চলে গেছে কি করছে যা পাইছে ওরা চোখ বুঝে 120 গুণ 87 গুণ 102 গুণ 55 তাহলে কত হইছে বর্গ ফিট স্যার 5856840 588 একের বর্গমূল করছে ঠিক তো জি কত হইছে 17.56 এটাও কিন্তু বর্গ কি কয় না না এটা তো আপনি ডাইরেক্ট কি বলেছেন 7652 স্যার আমি 76 ওটা কত হইছে তাই হোক আপনি ডাইরেক্ট 7652 জি এত বর্গ এখন ওটা ভাগ হইছে এখানে 7652.99 তার মানে ধরা যায় 7653 তাই না যেহেতু ওখানে 4 ডিজিট পর্যন্ত 999 আছে তাহলে আমরা ওখানে 53 ঠিক আছে 53 ধরতে পারি তাহলে 7653 আর এখানে হইছে কত 7881 তাহলে আমি দিই 7881 নিচে দিই ছোটটা 7653 ধরে নিই রাউন্ড ফিগার ঠিক আছে ওটা কিন্তু প্রায় লেখা লাগতেছে না কারণ যেহেতু ওটা ডিজিট 99 তাই না 99 হলেও ক্লিয়ার মাইনাস করি কত হয়
রেজাল্ট কত? বেসিকের ক্লাস বেশিরভাগ চালু হবে না, শুক্রবার পেপারটা চালু হচ্ছে না। এত গর্ব ফুল আমি কত গর্ব ফুল ডিফারেন্স আছে এটা না সবটাই এসে দেখতে ওই ক্যাডেট তো বাংলা শুনতে হবে না। তাহলে আমাদের কত বর্গ ফুটের ডিফারেন্স ঘটছে? 228। তাহলে 228 যদি হয় 100 থেকে অর্ধেক পার করে বাড়াইছে। কতটুকুতে? মাত্র 55 ফিটের একটা জমিতে। কতটুকু জমি? মাত্র 55 কিন্তু। সেখানে হাফ শতক ভেরি করেছে নাকি? এখন যদি বলো যে এটাও সঠিক সূত্র আর এটাও সঠিক সূত্র, তাহলে বলতে হয় সূত্রই তো ব্যবহার করছি। সূত্র সঠিক আছে কিন্তু অ্যাপ্লিকেশন তো হয়নি। সূত্র সঠিক আছে কিন্তু যথাযথ জায়গায় যথাযথ সূত্র অ্যাপ্লাই হয় নাই। ঠিক আছে, জি দুইটার কোনোটাই হয় নাই, দুইটার কোনোটাই হয় নাই। একটা হলো প্রায়, কিন্তু প্রায় গুলো কোনো কথা নাই। যেটা ব্যবহার করছো ওটা করা যেত যদি আমি কন্ডিশন না দিতাম যেটা 90 ডিগ্রিতে আছে। আমি এখানে কন্ডিশন যুক্ত করে দিছি যে এই যে চতুর্ভুজটা আছে সেটা একটা কোণ অলরেডি কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ইনক্লুড করার অর্থ হচ্ছে কি যে আমি যে সূত্রের দিকে যাব সেটা বুঝে শুনে যাইতে হবে। ঠিক না? আমরা পিথাগোরাসের একটা সূত্র শিখছিলাম, AC² = AB² + BC²। AC² = AB² + BC²। এটা কি শিখছিলাম? প্রত্যেক এক্সিলোক আর নাও পরীক্ষাটা পর্যায়গুলো মুখস্থ হইলেও হবে বা লেহে নিয়ে গেলেও জাতীয় বিজ্ঞানটা পড়বে নাকি? যেহেতু লেহে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে নেই, আপনারই মনে নেই নাকি? বাবু ডিজিটাল সাথে কিন্তু এটা তো কাজে লাগাইতে হবে। এখন বুঝতে একদিন বেশি হবে কি তখন এখন কাজে দেবে। আমি তো রমতাসের কথা মনে বাদ দিয়ে পাস করা দেখবে শীত চিন্তা করে নিয়ে আগে স্যার ওটা ইনস্টল হবে না, হচ্ছে না কনফিগারেশন কত কনফিগারেশন লাগবে আপনার? না পারতেছেন না, লিস্ট করতে পারছি কত সপ্তাহে ধরে ভুল না রেজাল্ট অটোমেটিক আসবে। হ্যাঁ, নাম auto। কিন্তু যখন আমার হাতে কতটা সফটওয়্যারটা নাই তখন তো আমার ওটাকে মারতে হবে নাকি? তখন মারতে হবে না জমি নাকি? এখন আমরা জমি মারতেছি না, এখনো আমরা জমি মারবো কিন্তু সেটা ভুল সূত্র অ্যাপ্লাই করে মারবো না। আমার বুঝতে হবে জমির আকৃতি অনুসারে ওখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, না হলে বিপরীত ধর্মী রেজাল্ট দিবে নাকি যা দিছে। 228 এখন যখন আমরা ওটাকে শিখলাম যে AC² = AB² + BC², তাহলে কি হইছে যে অতিভুজের যে মানটা সেটা আমরা বের করেছি। সেটা হচ্ছে দুইটা বাহুর সমষ্টি যোগফল, জি জি তাই না? তাহলে এখানে কি হয়েছে আমাদের যদি আমরা এইটাকেই একটা, যেহেতু এইটাকে 90 ডিগ্রি করা হয়েছে তাহলে আমার অন্য দিক দিয়ে ত্রিভুজ অঙ্কন করার সুযোগ নাই, অপশন বন্ধ হয়ে গেছে নাকি? তাহলে আমি চতুর্ভুজটাকে কয়টা ত্রিভুজে বিভক্ত করতে পারি? ত্রিভুজ মনে করেন জরিপের মূলনীতি কি? নো, জরিপের মূলনীতি কি? ত্রিভুজায়ন করা। অর্থাৎ একটা জমিকে যতটা সূক্ষ্ম ত্রিভুজে রূপান্তর করা যাবে ওটা অ্যাকচুয়াল মান দিবে নাকি? জানে কি ওখানে বলা হ্যাঁ বলুন সাহেব, আপনি কি খুলনা আসছেন? দরকার ছিল আমাদের এটা জানা যে জরিপের মূলনীতি কি। আজকে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এটা প্রথমে ছিল আমি ডিজাইনার হোক না কেন সেটা হচ্ছে কিভাবে আমি ডিজিটাল ওয়েতে মাপতে পারি। 100%। হ্যাঁ, এটা আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম। এখন এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি বিন্দু আর রেখা যেহেতু জমিতে লাগবে, কোথা থেকে স্টার্টিং এ কোথায় যাবে,
এবং আপনি বলতেছেন যে 90 ডিগ্রি যদি থাকে তাহলে একরকম নিয়ম, যেটা এই মাত্র আমি শিখলাম যে সি স্কয়ার দিয়ে করতে হবে। কিন্তু মনে করেন 90 ডিগ্রি উল্লেখ যদি না থাকে তখন সেই অনুযায়ী আমি কিভাবে কোথাও তো থাকবে না। জমির আকৃতি দেখে আমার গঠন দেখে বুঝতে হবে জমিতে তো আসলে একটা জমি। হ্যাঁ, জমিতে ওই 90 ডিগ্রিটা আমাকে এবার বের করতে হবে যে ওই 90 ডিগ্রি জমি এক জায়গায় 90 ডিগ্রি করতেছি কিনা। আচ্ছা, ঠিক আছে, যদি 90 ডিগ্রি না পড়ে তাহলে সেক্ষেত্রে ভিন্ন সূত্রে চলে যাবো। হ্যাঁ, বিভিন্ন সূত্র, সেই বিভিন্ন দুটো সূত্র কি ওই দুইটা না, মানে একাধিক সূত্র আছে। এই যে আমরা কোণ যখন বের করছিলাম একাধিক সূক্ষ্মকোণ স্থলকোণ দিয়ে সেটা সূত্রেও আমরা পার্থক্য করে চলবে। আপনি রুটের মানে বিষয়ে আপনার এই জমি ওই শুধুমাত্র 90 ডিগ্রি কোণ না, আমাকে ওইভাবে 3 বা 4টা কোণ অ্যাপ্লাই করতে আমরা হবে। একটার জন্য আকৃতি দেখে বুঝতে হবে একাধিক সূত্র আছে। হ্যাঁ, সেই সকল সূত্রগুলো আমরা শিখবো, কিন্তু আমরা হচ্ছে আমাদের এই সূত্রগুলো শেখারও কথা, কিন্তু আমরা বলতেছি কেন, যেহেতু এই যারা আছে এনারা হচ্ছে অ্যানালগে ক্লাস করে আসছে, অ্যানালগে মাঠে, সেখান থেকে তারা ক্লাস করতে আসছে ডিজিটাল। তাহলে আমি তখন অটোক্যাডে কমান্ড দিব, আমার অটো রেজাল্ট দেখাবে। কোনো কারণে আমি ফিল্ডে যাওয়ার পরে আমার ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, তার মানে কি আমি ওখানে আমার ক্লায়েন্টকে ওখানে কাজটা করে দিয়ে আসবো না, অবশ্যই সাথে তো আসতে পারবো না। তাহলে আমাকে একটা বুঝতে হবে, কি আলাদা মেশিন আছে? হ্যাঁ, ওই যে যেটা Total ক্যামেরা। station, তাহলে আমাকে বুঝতে হবে যে ও কোন ম্যানুফ্যাকচারিং এ ওই সফটওয়্যারটা রেডি হয়েছে নাকি। আমি যদি জানি তাহলে তো ওটা আমার জন্য কোনো ম্যাটার না। স্যার, আপনি ওই যে দুটো সূত্র দিলেন, ওই দুটো সূত্র কখন অ্যাপ্লাই হবে? সেটা আমি ডিভাইডে করে দেবো, আমার ভুল কথা আছে, তো আমি ওইটা দিয়ে ওই দুটো পরে বুঝে ফেলবেন। আরেকবার মানে ওই দুইটা হ্যাঁ, এই যে মাত্র যে সবগুলো একসাথে মানে ঘটনা হচ্ছে কি, ওইটা ব্যাখ্যা, ওইগুলো আলাদা আলাদা ক্লাস আছে, ওগুলো আলাদা আলাদা ক্লাসে ওই সূত্রগুলো অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, তো আমি যদি ওইটা ব্যাখ্যা চাই তাহলে তো আমার আলাদা ক্লাস, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে এই যে আমরা একটা সূত্র দিয়ে ব্যাখ্যা দিচ্ছি, তাহলে এটা হবে না এখানে। বাহুল বল, আমার অন্য কিছুর দরকার নাই। আমার তো বাহুল ওর জমি কাজ করতে তো আমি করিনি, আমার দরকার অতি পুস্তক। 132 স্যার 132 132 কয়জনে রয়েছে? 132 পয়েন্ট সামথিং। হ্যাঁ, কোন সূত্র অ্যাপ্লাই করে রয়েছে কও? স্যার এটা পিতাগতের মধ্যে স্যার, পিতাগতের মধ্যে অতিভুজ স্কয়ার, হ্যাঁ, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই সূত্র দিয়ে। আসলে 132 কত হইছে? হ্যাঁ দেখ, আমরা বের করব না, আমরা বের করব হচ্ছে এই অংশটা। এই অংশটা মানে কি ডি বি, তাই না? তাহলে অর্থাৎ ডি আর বি, ডি বি এর স্কয়ার বাইর করব আমরা। আমাদের হচ্ছে ডি সূত্র ছিল হচ্ছে ডি আর বি স্কয়ার ইজ ইকুয়াল টু, কি ছিল 8 স্কয়ার গুণ 8 স্কয়ার, এটা কত? 120। একটা আছে 120 এর স্কয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে একটা হলো 55 এর স্কয়ার, তাহলে 14400, 14425 14000। এটা 3025, 17425 17425। 17425। কিন্তু যখন আমি কিন্তু প্রাইস হচ্ছে ডি বি স্কয়ার স্কয়ার। এর মান, এখন যখন আমি এটাকে ডিভাইডেড করে ডি বি তে চলে যাব, ডি বি, তখন এটাকে রুট না, তারপর 425 সমান সমান কত হয়? 132.003 0037, 30.037 হ্যাঁ লাগবে। কারণ হচ্ছে কি, তারপরে এইটা আমরা স্যার 16 ইঞ্চি স্কেলে যখন বাইট করছি 1 ইঞ্চির মান, তখন কত ছিল? 1 ইঞ্চির মান 3/8, 1 ইঞ্চির মান কত ছিল? 330 তাই কি করছি? এই 0.833 কি? কি ওটা কি? 1 ইঞ্চি 1 ইঞ্চির মান কি? তাহলে 33 বলতে হবে, কিন্তু 0.8 দিছো। ক্যালকুলেটরে যখন মাপলা একটা জমির দৈর্ঘ্য আমি দিলাম, মনে করো 87 ফুট 1 ইঞ্চি, তুমি টালি করার সময় ক্যালকুলেটরে কি বসাবা? 0.08 বসাবো। 08 বসাবা। এই জন্যই রেজাল্টটা মাঝখান দিয়ে ঘাবড়া খাবে।
Thyroid 4 বসাবো।